আপনারা শুনছেন রবীন্দ্র কবিতায় প্রেম। আড্ডায় আছি আমি শাওলি, আর আমার সঙ্গে চৈতালি দাশগুপ্ত। আজকে আমরা আড্ডা দেব খনিকা কাব্যগ্রন্থেরই আরেকটি কবিতা নিয়ে। কবিতাটির নাম সোজাসুজি। রবীন্দ্রনাথের এই কবিতাটিও খুবই পরিচিত কবিতা। আর এই খনিকা কাব্যগ্রন্থ নিয়ে রবীন্দ্রনাথের একটা খুব দুর্বলতা ছিল। আর এই দুর্বলতা তিনি বিভিন্ন সময়ে তার বিভিন্ন প্রিয়জনকে, যেমন সুরেশচন্দ্র সমাজপতি, নগেন্দ্রনাথ গুপ্ত, প্রিয়নাথ সেন, লোকেন পালিত, এদের কাছে বারবার প্রকাশ করেছেন। খুব প্রাণীর কাব্যগ্রন্থ এটি রবীন্দ্রনাথের। আর আমাদেরও এই কাব্যগ্রন্থের কবিতাগুলো খুবই কাছের, তাই না বলো? কারণ এই কবিতাগুলোর মধ্যে যে সহজ কথা সহজভাবে এবং খুব সহজ একটা ছন্দে চলনে বলা হয়েছে, এটা আমরাও অস্বীকার করতে পারি না। যদিও আমরা সবাই জানি যে সহজ কথা সহজভাবে বলাই খুব কঠিন একটা কাজ। আর এই কাব্যগ্রন্থের কবিতায় সেই কাজটাই করে দেখিয়েছেন রবীন্দ্রনাথ। এবার আমরা এই কবিতারই একটু অংশ পড়ে শোনাই। হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোমোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাঁশি লুটায় ভূমে তোমার কোলে ফুলের পুঁজি, তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি। এবার আমরা আগে এই কবিতাটা লেখার প্রেক্ষাপটটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে পুরো কবিতাটাই আবার আসবো। খনিকার কবিতাগুলি লেখা হয় 1900 সালের গোড়ায়। তখন কখনো Sample complete. Ready to continue?